আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। এই যে আমার বাগান, আমার এই যে ছোট প্লট, এটাতে আমি কিছু গাছ লাগিয়েছি। সবাই এই গাছগুলোর জন্য দোয়া করবেন। এই গাছগুলো যেন অনেক বড় হয়, অনেক তাজা হয়, অনেক ফসল হয়। এখানে টমেটো গাছ লাগিয়েছি। এই দেশে এই টমেটোটাকে এই নামে বলে বিফ মাস্টার। আই ডোন্ট নো, খেতে বোধহয় মজাই হবে। এই দেশে বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায়, তো এগুলো সবই একই জাতের লাগিয়েছি। বড় বড়ই হওয়ার কথা ওই ছবি অনুযায়ী। আর এ পাশে লাগাচ্ছি জুকিনি। দুইটা গাছ একসাথে লাগাবো কিনা বুঝতে পারছি না। এগুলো তো জয়েন করা, ভাগ করলে তো শিকড় টিকড় কেটে যাবে, তাই দুটাকে একসঙ্গেই লাগিয়ে দিচ্ছি। যদি আলাদা করে লাগালে ভালো হয় আমাকে জানাবেন, তাহলে কালকে আবার এগুলোরে তুলে আলাদা করব। এখানে একটা শশা গাছ লাগিয়েছি। এটা মরবে না বাঁচবে বুঝতে পারছি না। দুদিন আগে লাগিয়েছি। টিউলিপ গাছটা একটু মরে গেছে, নেক্সট ইয়ারে হয়তো হবে। বাল্বটা আছে। এখানেও শশা গাছ, না এটা বোধহয় করল্লা গাছ। এটা করল্লা, এটা শশা। এগুলো না অনেক রোদ ছিল তো মনে হয়। এই যে এখানে তিনটা গাছ একসঙ্গে লাগানো হয়তো ঠিক হয়নি, আমি তিনটা একসঙ্গে লাগিয়ে দিয়েছি। আপনারা আমাকে সাজেশন করেন যে এই তিনটা এরকম লাগাবো নাকি এগুলোকে তুলে আবার আলাদা করব। একটু বলতে পারেন, আমাকে বুদ্ধি দিতে পারেন। যারা গার্ডেনিং করেন, যারা ভালো জানেন, বলেন। তিনটা একসাথে করেছি। এখানে একটু ধনেপাতা লাগাবো, ওদিকে পুদিনা আর করল্লা। ওই যে করল্লা, ওইটা। এটা শিম গাছ, কিন্তু শিম গাছের রোদে এই অবস্থা, পাতা টাতা মরে গেছে। এটা হবে কি না আই ডোন্ট নো, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আর জুকিনি গাছটাতে আমি এখন মাটিটা ঠিক করে দিব। বিসমিল্লাহ, আল্লাহ জানি জুকিনি হয়। আমার পছন্দ জুকিনি খুব। এই সবজিটা আমি লাইক করি, কারণ এই সবজিটা দিয়ে চাইনিজ সব খাওয়া যায়। চাইনিজ ভেজিটেবল বানালে বা বাংলাদেশি স্টাইলেও চিংড়ি মাছ দিয়ে লাউয়ের মতো খাওয়া যায়, ভালো লাগে। জুকিনি সবার একটা ভালো সবজি, সবার কাছে। আরও গর্ত করতে হতো কিনা জানি না, আমি খুব ভালো এক্সপার্ট না, আমি মাত্র শিখছি। দেখা যাক, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এগুলা হলো পেঁয়াজ, এটা পুদিনা পাতা। এখানে স্ট্রবেরি গাছ আছে, ওই যে একটা ফুল এসেছে স্ট্রবেরি গাছে। আর এই জায়গাটায় লাউ গাছ হবে। এই মাঝখানের এই জায়গাটায় গর্ত করে আমি কিছু ডিমের খোসা, কলার ছোকলা, তারপর সবজির খোসাগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছি। কম্পোস্ট না কি বলে জানি, সার হয়, ওগুলো হবে, দেখা যাক। আর এই জায়গাটা একটা শিমের গাছ আরেকটা লাগাবো। এখানে বিন গাছ লাগাবো, ফ্ল্যাট বিন। এই জায়গাটায় এই তো আমার বাগান মোটামুটি অনেক কিছু লাগিয়ে ফেলেছি ছোট জায়গায়। আর ওই বাইরে হলো পুদিনা পাতা। আর দেখি একটু লাল শাক লাগাবো, সেটা আমি বোধহয় টবেও করতে পারি, বা দেখি আমি কি করি। এখানে যে জায়গা পাই সাইড দিয়ে একটু লাগাই দেবো। সবাই মোটামুটি প্ল্যান্টিং মানে গার্ডেনিং শুরু করে দিয়েছে। যে বাকিদের অবস্থা সুন্দর, এখানে কাজ চলছে। ওই পাশে ফার্মে কাজ হচ্ছে। এই তো আমি চাষি, আপনাদের চাষি আপু। বিধ্বস্ত অবস্থা, স্বাভাবিক। মাথায় কাপড় টাপড় দিয়ে রাখছে, কারণ ঠান্ডা তো, বাতাস ভীষণ। এই তো আমার গাছ। আজকে এখন আর পানি দিব না, এতক্ষণ পানি দিয়েছি। এখানে আবার নিজে থেকে গত বছরের ধনে পাতা, এগুলো আবার উঠছে। এই যেগুলো পেঁয়াজ। ও আর এই জায়গাটা আলু লাগিয়েছি। এর ভেতরে আলু জানি না কীভাবে লাগাতে, গতবার এভাবে লাগিয়েছিলাম, তারপর আলু হয়েছে অনেক, আর খেতে খুব ভালোই লাগছিল, সেই নতুন আলু। তো এই তো টমেটো গাছগুলো কি বেশি ক্লোজ হয়ে গেল কি না, এগুলো আবার বড় হয় অনেক, দেখা যাক। মনে হয় না হবে ইনশাল্লাহ, মানে কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ মনে হচ্ছে। দেখেন একটু ফাঁকা ফাঁকাই করে লাগিয়েছে। একটা বেগুন গাছ লাগাতে পারলে ভালো হতো। এই জায়গাটা হয়তো লাগাই দিতে পারি, মাঝখানে আলুর মাঝখানে একটা বেগুন গাছ লাগাই দেবো। আর ওই জায়গাটা একটা লাউ হবে, ওইখানে একটা বিন গাছ হবে, ব্যাস। পরে ছোট করে সুতা দিয়ে মাচা বানাতে হবে। এখানে আবার এই যে অনেকে এইভাবে করেছে, এটা নিষেধ। তা আমি পরে লাউ গাছটাকে কী করি, দড়ি দিয়ে বেঁধে এই ফেন্সে দিয়ে দিই। ফেন্সে দিয়ে দিলে পুরোটা ফেন্স এটা বেয়ে হতে থাকে, আর লাউগুলো একটা সাপোর্ট পায়, লোহার ইয়ে তো এটা, এখানে ঝুলতে থাকে লাউ, ভালোই লাগে। আর শিম গাছগুলোকে এখানে লাঠি গেড়ে তারপর সুতা দিয়ে একটা সুতার মাচা করব, দড়ির মাচা। তখন ওটাতে শিম, পাতলা তো গাছগুলো উঠে এবং ওগুলো খুব সুন্দর, তখন শিম হয় ওটার মধ্যে, ভালো লাগে।
ঠান্ডা লাগছে আজকে, সারাদিন ভালো ওয়েদার ছিল, এখন আবার বেশ ঠান্ডা। তো সবাই দোয়া করবেন, খোদা হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই তো আমার গার্ডেন এরিয়া, ওই যে আরেকটা আপু পানি দিচ্ছে, ওইদিকে অনেকে অন্যান্য গাছ লাগাচ্ছে। এখানে যে মেথি শাক লাগিয়েছে, স্ট্রবেরি, এগুলো হচ্ছে মটরশুঁটি না কি জানি, ছোলা লাগিয়েছে, কেউ কেউ আবার ছোলাও লাগে। এগুলো না নিজে থেকেই উঠে, এই গাছগুলো, এই যে ছোলার গাছগুলো এমনিতেই উঠছে গতবারের। এই যে একজন গতবার স্ট্রবেরি লাগিয়েছিল কয়েকটা গাছ, দেখেন কি সুন্দর করে স্ট্রবেরি গাছগুলোর মজার বিষয় হচ্ছে একদম যে সাইড দিয়ে এরকম করে হয়। আর ওই যে পুদিনা পাতা, এগুলো অন্যদের, এগুলো আমার না। এখানে রসুন গাছ, তারপরে গান্দনা বলতে কি বোঝায় জানি না, এই আফগানিরা ওরা লাগায়। আর এটা হলো মেথি, ওরা মেথি শাক, এই যে আরেকটু বড় হলেই শাকগুলো কেটে কেটে ওরা পরোটার উপরে দিয়ে মেথি পারাটা বানায়, খুব খায় ওরা ওটা, ইন্ডিয়ান, পাকিস্তান, আফগানি ওরা। এই যে পানি দিচ্ছে, এখান থেকে আমাদের পানির সাপ্লাই যায়, এই যে ট্যাপ দিয়ে 3-4টা জায়গায় করা আছে, ওখান থেকে আমরা নিই। সারের মাটিটাও ওরা সাপ্লাই দেয়, আমরা মিস করি, অনেক সময় পাই না, তখন নিজেরাই কিনে সারের মাটিগুলো দিচ্ছি। এই যে এগুলো নাকি খুব হেলদি, মানে ধান গাছের মতো, গান্দনা বলে ওরা। কাঁচামরিচ আমিও লাগাবো, 1-2টা মরিচ গাছ লাগাই দেবো, এখানে অনেকে লাগিয়েছে। মরিচ গাছ আসলে লাগাই না কেন, অনেক গিফট পাই, এত হয় সবার গাছ, তখন সবাই আবার এখানে যখন নিয়ম হচ্ছে কেউ বিক্রি করতে পারবে না কিন্তু গিফট করতে পারবে, নেবারহুড থেকে অ্যারেঞ্জ করে, তো এটা তারা চায় যে সবার মধ্যে একটা গুড কমিউনিকেশন থাকে। সো দেখা যায় যে আমি টমেটো দিই কাউকে, কেউ আমাকে মরিচ দেয়, সো অনেক মরিচ পাই। আমার মরিচ গাছের দরকার হয় না, আর এত মরিচ আমি খাই না, তো সবাই যে গিফট করে সেটা দিয়ে আমার খুব মজার মরিচ খাওয়া হয়ে যায়, বিভিন্ন ধরনের, বিভিন্ন মানে কোয়ালিটির মরিচ, ক্যাপসিকাম, এগুলো গিফট পাওয়া যায়। এই যে ওরা লাগাচ্ছে, ওরাই দিবে। আবার আছে এখানে, ওই যে পার্সলে, বিভিন্ন ধরনের হার্ব আছে, পার্সলে এগুলো খুবই কিন্তু ভালো, পার্সলে, কেল, অনেক রকম হার্বস আছে, পুদিনা তো আছেই, তো ওগুলো কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। কি সুন্দর নয় বেগুনি ফুলগুলো, আল্লাহ কি দারুণ। এটা কিন্তু এমনি জঙ্গল ঘাসের, কিন্তু কি দারুণ ফুল, ওয়াও, খুব সুন্দর। এখানে ওরা কি করেছে দেখি, এখানে মরিচ গাছ আর কি লাগাচ্ছে, লাগাবে আস্তে আস্তে। আমার লাউয়ের চারা দরকার এখন, আমি একটা বিচি মানে ভিজি ওটাকে জারমেনেট বলে না, ওরকম করার জন্য কাপড়ের ভেতরে রেখে দিয়েছি, আজকে দেখবো যে ওটার শিকড় টিকড় গজাচ্ছে কিনা, তারপরে সেটা এনে একটু বড় হলে লাগিয়ে দেবো। এই যে এখানে ওরা টমেটো গাছ, ঠান্ডার জন্য এগুলো বড় হচ্ছে না, ঠান্ডাই তো যাচ্ছে না আমাদের। অনেক কথাই বললাম, সবাই দোয়া করবেন। এই যে আমার বাগানে আবার ফেরত আসলাম, পানি টানি দিয়ে সুন্দর করেই লাগিয়েছি, আলহামদুলিল্লাহ। দেখা যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।